টেলিগ্রাম অনেকেই ব্যবহার করেন, তবে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা সম্পর্কে অনেকেই জানেন না। তিনি পাভেল দুরভ। তাকে বলা হয় রাশিয়ার ইলন মাস্ক। বাক স্বাধীনতার প্রতীক হিসেবেও তাকে বিবেচনা করা হয়। সম্প্রতি ফ্রান্সের বিমানবন্দর থেকে তাকে হয়েছে। পাভেল দুরভ সম্পর্কে বিস্তারিত জেনে নিন। 1984 সালে সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করেন পাভেল দুরভ। ছোটবেলা থেকে কোডিং এর প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল, আবার মনে মনে চাইতেন উদ্যোক্তা হবেন। এই দুইটি বিষয় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরিতে উৎসাহ দেয়। 2006 সালে মাত্র 21 বছর বয়সে তিনি ভিকনটাক্টে বা ভিকে নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করেন। খুব অল্প সময়ে রাশিয়ার ফেসবুক হিসেবে পরিচিতি পায় তার এই সামাজিক যোগাযোগ মাধ্যম। আর দুরভ পরিচিতি পান রাশিয়ায় মার্ক জাকারবার্গ হিসেবে। প্রথম থেকেই বাক স্বাধীনতা নিয়ে সচেতন ছিলেন দুরভ। 2011 সালে রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস তার কাছে বিরোধী দলীয় ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য চেয়েছিল, কিন্তু পাভেল তা দিতে অস্বীকৃতি জানান। এতে রাশিয়ার নিরাপত্তা বাহিনী তাকে বাঁকা চোখে দেখতে শুরু করে। পরে তিনি তার শেয়ার মাত্র 300 বিলিয়ন ইউরোতে বিক্রি করে দিতে বাধ্য হন। অল্প বয়সে বড় ধাক্কা খান, তবে এই ধাক্কায় তাকে আজ এত দূর এনেছে। মাত্র 29 বছর বয়সে তিনি তৈরি করেন মেসেজিং সেবা টেলিগ্রাম। তার তৈরি এই অ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপদ যোগাযোগের সুবিধা দেয়। এতে কোনো তৃতীয় পক্ষ ঢুকতে পারে না। দুরভ প্রথম থেকেই এমন একটি সেবা চালু করতে চেয়েছিলেন যার ব্যবহারকারীর তথ্য সবসময় গোপন থাকবে, কিন্তু নিজ দেশের বাজারে তার যাত্রা মোটেও সহজ ছিল না। 2017 সালে রাশিয়ান ইন্টারনেট নিয়ন্ত্রণ সংস্থা পাভেলের কাছে ইউজারের চ্যাট অ্যাক্সেস করার পাসওয়ার্ড চেয়েছিল, কিন্তু তিনি এই দাবিকে টানা তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে রাশিয়া একটি আইন পাশ করে যা সকল টেক কোম্পানিগুলোর সমস্ত তথ্য রাশিয়ান সার্ভারে সংরক্ষণ করতে বলে। তবে বরাবরের মতো পাভেল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। 2018 সালে রাশিয়া টেলিগ্রাম ব্লক করার নির্দেশ দেয়, কিন্তু এ ধরনের নিষেধাজ্ঞায় দুরভ নিজের অবস্থান থেকে সরেননি। টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মতো স্বাধীনচেতা হওয়ায় পাভেল দুরভকে রাশিয়ার ইলন মাস্কও বলা হয়। ইলন মাস্কের আরো একটি গুণ আছে দুরভের মধ্যে। ইলন মাস্কের যেমন অনেক সন্তান জন্ম দেওয়ার প্রবণতা দেখা যায়, তেমনই দুরভও 100-র অধিক সন্তানের বাবা। শুক্রাণু দান করে তিনি শতাধিক সন্তানের বাবা হয়েছেন। গত 15 বছর ধরে তিনি শুক্রাণু দান করে আসছেন। 15 বছর আগে নিঃসন্তান এক বন্ধুর অনুরোধে একটি ক্লিনিকে গিয়ে তিনি ডোনেট করেছিলেন। সেখান থেকে তিনি জানতে পারেন তার শুক্রাণুর গুণগত মান খুবই ভালো। বর্তমানে পাভেল দুরভের সম্পদের পরিমাণ $15.5 বিলিয়ন। ব্যক্তিগত বিমান ছাড়াও বিশ্বের একাধিক দেশে বাড়ি রয়েছে তার, একাধিক দেশের নাগরিকত্ব রয়েছে তার। তার তৈরিকৃত টেলিগ্রাম বর্তমানে অনেক বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। টেলিগ্রামের শক্তিশালী এনক্রিপশন প্রযুক্তি ও ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালার কারণে কোটি কোটি মানুষ টেলিগ্রামে যুক্ত হচ্ছেন। বর্তমানে 100 কোটিরও বেশি মানুষ টেলিগ্রাম ব্যবহার করছেন। প্রতিদিন এই অ্যাপে যুক্ত হচ্ছেন 25 লাখেরও বেশি মানুষ। আর এসব কিছু পরিচালনার জন্য টেলিগ্রামে মাত্র 102 জন কর্মচারী কাজ করছেন। দুরভ দাবি করেন বর্তমানে বাজারে থাকা অ্যাপগুলোর মধ্যে টেলিগ্রাম সবচেয়ে নিরাপদ। এই অ্যাপ থেকে সরকারকে পেছন দরজা দিয়ে তথ্য দিলে এর প্রতি জনগণের আস্থা কমবে ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় টেলিগ্রামের প্রতিশ্রুতি ভঙ্গ হবে। আর এ কারণে $30 বিলিয়ন মূল্যের বিনিয়োগের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমরা স্বাধীন থাকতে চাই, কিন্তু তার আর স্বাধীন থাকা হলো না। দুরভের মুক্তির জন্য বিশ্বের নানান জায়গা থেকে আওয়াজ উঠছে।